ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনেই 21শে জুলাইয়ের সমাবেশ করতে চায় কালীঘাট তৃণমূল। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার জায়গা দেখে আসেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। গতকালই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে করতে চেয়ে, আর তার পরের দিনই তারা পৌঁছে গেলেন ভিক্টোরিয়া হাউসের সামনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী, তারা প্রত্যেকে এসছেন এখানে। তারা যে জায়গায় প্রত্যেক বছর এই 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয় সেই জায়গাটা তারা খতিয়ে দেখছেন। এবং গতকালই কিন্তু আমরা জানি যে কালীঘাটের তরফ থেকে কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে সেখান থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে একেবারে লালবাজারে। আমরা দেখতে পাচ্ছি দোলা সেন তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই 21শে জুলাইয়ের প্রাথমিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা শুরু করে দিয়েছেন। একেবারে হাতে যে টেপ, একেবারে যে মেজারমেন্ট টেপ, সেই মেজারমেন্ট টেপ নিয়ে তারা এসছেন। তারা কিন্তু খতিয়ে দেখছেন যে কোন জায়গায় তারা মঞ্চ করবেন। যদিও পুলিশের কাছে যে আবেদন করেছেন সেই আবেদনে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি। তার কারণ এই যে জায়গা ভিক্টোরিয়া হাউস, সেই জায়গায় আদৌ এবছর কেউ রাস্তা বন্ধ করে 21শে জুলাই পালন করতে পারবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণভাবে 2018 সালে হাইকোর্টের যে রায়, সেই রায়ের উপরে, এবং তার পাশাপাশি পুলিশের কোনো অনুমতি দেওয়া হবে কিনা সেটার উপরে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন রাস্তা মাপার কাজ চলছে মেজারিং টেপ দিয়ে, সেখানে কুণাল ঘোষ থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং কতটা চওড়া হবে মঞ্চ, কতটা লম্বায় থাকবে মঞ্চ, যেভাবে প্রত্যেক বছর তারা করেন। এখনও অনেকটা দেরি, একেবারে জুন মাসের শেষ প্রান্তে এসে কিন্তু 21শে জুলাইয়ের সেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষের সঙ্গে কিন্তু যারা আসছেন আশপাশ থেকে, যারা দেখতে পাচ্ছেন কুণাল ঘোষকে, তারা এসে কথা বলবার চেষ্টা করছেন। পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছে এবং তারা মনে করছে যে কয়েক ঘন্টা মাত্র রাস্তা বন্ধ রাখা হবে, এইটা কোনো বড় ইস্যুই নয়। কারণ যোগা দিবসের জন্য রেড রোড বন্ধ ছিল, এই যুক্তি তারা সামনে নিয়ে আসছেন। পাশাপাশি ঋতব্রতপন্থীরা যেভাবে পুলিশের কাছে আবেদন করেছেন এই একই জায়গায় তারা 21শে জুলাই পালন করতে চান বলে, সেই বিষয়ে তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত তারা শুধুমাত্র ইলেকশন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো ব্যবহার করবার জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই আবেদন মঞ্জুর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটাস কো মেনটেন করা হয়, অর্থাৎ যে নাম যে লোগো যারা ব্যবহার করছে তারাই ব্যবহার করতে পারে। ফলত সম্পূর্ণ বেআইনি কাজ তারা করছেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন দোলা সেন। এবং তার বক্তব্য যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীরা তারা যদি আবেদন জানিয়েও থাকেন সেই আবেদনে কিন্তু তারা গুরুত্ব দিতে নারাজ। ক্যামেরা অঞ্জন বিশ্বাসের সাথে অঞ্জন বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। 21শে জুলাই যে সভা, সে তো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছর শহীদ তর্পণ, ফলে এই জায়গাতেই গণহত্যা হয়েছিল 1993 সালে। তো এইখানেই সভাটি হয় এবং আমরা আইনত যা যা চাওয়া উচিত সেগুলো চাওয়া হয়েছে। ফলে দল সেটার প্রস্তুতি নিতে বলেছেন। ফলে মাননীয় সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী, আমরা সবাই এসেছি যে আমরা এই মাপামাপি এবং আমরা কিভাবে করব। এখন অবধি আমাদের যা কথা হয়ে আছে যে আমরা একটা 2 টায়ার স্টেজ হবে, এবং যেরকম স্টেজ হয় সেটা এখন যুব শাখা বা ওনারা বলছেন যে এটা যুবদেরও এবার একটা আলাদা যেটা হয় শাখা সংগঠনগুলো, সেগুলো আমরা আলোচনা করে সেটা নেতৃত্বকে জানাবো যে পুরো প্রিপারেশনটার জন্য। ফলে তার মাপ যোগ ইত্যাদি যা যা কাজ হয় সেগুলো শুরু হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।